জেল পুলিশের ইন্টারভিউ দেওয়া বেকাররা আজ আগরতলায় জমায়েত হয়েছেন। তারা আবারও সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিতে চেয়েছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা এই সময়ের মধ্যে তাদের যে নিয়োগ সংক্রান্ত বিষয়টি কর্তৃপক্ষের কাছ থেকে সুস্পষ্টভাবে কোনো বক্তব্য জানতে পারছেন না। তাই তারা আজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে চেয়েছেন। মূলত ডেপুটেশন দেওয়ার জন্যই তারা মিলিত হন এবং জেল পুলিশ হেড অফিসে তারা গিয়ে ডেপুটেশন দিয়ে তারা তাদের বক্তব্য জানার চেষ্টা করেছেন, কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছেন। পূর্বাশার অধুরে সেখানে বেকাররা জমায়েত করলে বা বেকাররা উপস্থিত হলে সেখানে পুলিশ এসে তাদের সঙ্গে কথা বলেন। যদিও পুলিশের সঙ্গে তাদের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, পুলিশের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। বেকারদের তরফে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। সেই দিক থেকে বোধ হয় তাদের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। তারা কি বলতে চাইছেন আমরা একবার শুনি। তার পাশাপাশি এই সময়ের মধ্যে বেশ কয়েকটি সরকারি দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে দপ্তর কর্তৃপক্ষের কোনো বক্তব্য যখন প্রকাশ্যে আসছে না, তখন বেকাররা কিন্তু বারবার দপ্তরে আসছেন। আমরা যে দৃশ্য দেখলাম সেখানে জেল পুলিশে যারা ইন্টারভিউ দিয়েছেন তাদেরই সেখানে চাকরির বিষয়টি কতটা ত্বরান্বিত হলো, কতটা অগ্রগতি হলো তা জানতেই আজ তারা সেখানে উপস্থিত হন। আমরা একবার শুনি তারা কি বলছেন। আমরা সাধারণত আমরা বেকারত্ব ছেলে বলতে আমরা 2022-এ আমরা জেল ওয়ার্ডেনে আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করছি। তারপরে দেখা যাচ্ছে আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করার পরে তারা আমরা কয়েক মাস পরে আমরা একটা আপডেট দিচ্ছিল যে এমন রিটার্ন এক্সামটা আর ভাইভাটা নিব। তখন রিটার্ন এক্সামটা ভাইভাটা নিতেছে না। এই কারণে আমরা পরপর 3-4বার আমরা ডেপুটেশন দিতেছি, তারা এটার মধ্যে কোনো আমরা আপডেট দিতেছে না। কিন্তু এই কারণে কোনো আপডেট না পাইলে আমরা আগামীতে বৃহত্তর আমরা আন্দোলনে নামবো, ঠিক আছে। কিন্তু আমরা ওখানে যে প্রসেসিংটা এটার মধ্যে তারা 1 বছর 2 বছর 3 বছর এরকম করে আমরা পরের প্রসেসিং এটা যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রেডি আবেদন থাকবো যাতে আমরা প্রসেসিংটা যাতে তাড়াতাড়ি যাতে কমপ্লিট করা হোক। এবার আগে যাতে আমরা প্রসেসিংটা যাতে কমপ্লিট করুক, আমরা থেকে যাতে একটু ঠিক আছে। পুলিশ ইন্টারভিউ দিয়েছি প্রায় 2022 ডিসেম্বর 31 তারিখ, ঠিক আছে। তারপরে ফিজিক্যাল সার্ভিসে ওখানে 1 বছর 8 মাস রানিং চলতেছে, কিন্তু কখনো কোনো এক্সাম হইতেছে না। প্লাস আমরা এই 4টা ডেপুটেশন জমা দিয়েছি, 2টা আছে আর 2টা ব্যাগের ভিতরে 4টা ডেপুটেশন জমা দিয়েছি, কখনো কোনো রেসপন্স আইতেছে না বা কখনো কোনো কিছু কইতেছে না। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাজির কাছে আমরা কমো যে আমরা এক্সামটা প্লাস ভাইভাটা তাড়াতাড়ি যাতে দুর্গাপূজার আগে যাতে দ্রুতগতি দিয়ে দেয়। আমরা একটু কমু, কারণ আমরা যে কষ্ট করে আইছি, আমরা ফ্ল্যাট বাই আইসি আমরা বহুত কষ্টে আইছি। তো ডেপুটেশনটা দিয়ে বারবার দিতেছি, কোনো কিছু কইতাছে না। স্যার তারাও কিছু কইতাছে না। 2বার কথা কই সারছি অফিসার তারার লগে, তো কিছু কয় না। তখন আমরা কই যাবো? আমরা তো ওখানে শুধু আমরা মানিক সাজির কাছে এতটুকুই কমু যে আমরা এটা যাতে দ্রুত তাড়াতাড়ি করে এলাম দুর্গাপূজার আগে। জেল পুলিশের নাকি? হ্যাঁ, জেল পুলিশ। খালি ফিজিক্যাল হইছে, এখনো এক্সাম হইছে না। 1 বছর 2 বছর কইতাছে। তোমরা কতজন? ওখানে এমনি পোস্ট আছে 249 জন, ঠিক আছে। আর ফিজিক্যাল যারা আছে 10,000 প্লাস। তো ওখানে আমরা আছি 20-30 জনের মতো আছি। আমরা ডেপুটেশন জমা দিতে আইছি টোটাল, স্যার আমরা 4বার ডেপুটেশন জমা দিছি, বাট কোনো রেসপন্স আইছে না। তো আমরা সরকারের কাছে এতটুকু কমু যে আমরা এটা যাতে একটু তাড়াতাড়ি দেখুক, কারণ ত্রিপুরা পুলিশ আনসার কি আয় পড়ছে প্লাস জেআরবিটি এদিকে মনে দেলাইব। আমরা ত্রিপুরা জেল ওয়ার্ডেন আমরা কিতা করলাম যে আমরা এটা হইতেছে না কেলিগা 2 বছর কাছে যেতেছে। আমরা বেকার মানুষ, আমরা যেমনি আমরা আইতাছি গাড়ি ভাড়া খরচ করে সবকিছু আইতাছি, কিন্তু সরকারের কেলিগা আমরা এটা দেখতেছে না, আমরা কিছু বুঝতেছি না। আমরা এমন কিতা করলাম সবাইটা হয়ে যেতেছে, আমরা টেকের হইতেছে না। 2 বছর কাছে গেছে। তো আমরা মানিক সাজির কাছে এতটুকু রিকোয়েস্ট করুন যে স্যার প্লিজ আমরা এটা তাড়াতাড়ি স্যার ছেড়ে দেন। আপনার নামটা? আমার নাম আকাশ দাস। আচ্ছা, কতজনের প্রতিনিধি আইছেন আপনারা? কতজন আইছেন? আমরা টোটাল এখানে আইছি 30 জন প্লাস। কার সাথে দেখা করব? আমরা এখন আমরা আইজি স্যারের সঙ্গে আমরা দেখা করব। স্যারে গেছে কথা কইতো, তো এলিয়া 2বার আমরা আইজি স্যারের লাগে কথা কইতাছি। ওখানে দেখি আইজি স্যারে কি কয়। আপনারা শুনলেন এবং বেকারদের বক্তব্য শুনলেন। বিভিন্ন দপ্তরে যারা ইন্টারভিউ দিয়েছেন তারাই মূলত সেখানে জড়ো হয়ে তাদের দাবি উত্থাপন করছেন, বারবার কর্তৃপক্ষের সঙ্গে দেখা করছেন। সরকার দপ্তর কি উদ্যোগ নেবে সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিবি 24।